আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এই ছবির উপর যদি স্ট্যাম্প মারা থাকে তাহলে এই ছবিগুলো অনেকেই ব্যবহার করতে পারে না, ফেলিয়ে দেয়। তো এই ছবিগুলোর থেকে কিভাবে আপনি একটা ফ্রেশ ছবি তৈরি করতে পারেন, তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর এইখানে আপনারা স্ক্যান করে আপনাদের ছবিটা স্ক্যান করে এখানে নিয়ে আসবেন। তো স্ক্যান কীভাবে করতে হয় সেটা আমি শেষে দেখাচ্ছি। তো প্রথমেই চলে আসবেন, প্রথমেই আপনারা এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করবেন হাফ পোর্শনে। এই ছবিটার পুরো অংশ কিন্তু নেবেন না, এই যে অর্ধেক, যেহেতু হাফ অংশ আমি এইভাবে জাস্ট রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে মাউসটা ক্লিক করবেন ঠিক এই সিলেকশনের জায়গায়, সিলেকশনের উপর মাউসটাকে রাইট মাউস ক্লিক করে এখান থেকে ফেদার দিবেন, হালকা একটু ফেদার দিবেন, এক দিয়ে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখানে কন্ট্রোল জি দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নেবেন, কন্ট্রোল জি দিবেন। তারপর দেখুন আমি যদি নিচের লেয়ারটা অফ করি, দেখুন এই যে কন্ট্রোল লেয়ার, আমার নতুন একটা লেয়ার অলরেডি হয়ে গেছে। তারপর এইখান থেকে এই যে ঠিক সিলেকশনে থাকা অবস্থায় আমি রাইট মাউস ক্লিক করে এখানে দেখুন যে ফ্লিপ হরিজন্টাল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা এই যে অর্ধেক পোর্শন আরেকটা তৈরি হয়ে যাবে। তারপর আপনার মাউস দিয়ে জাস্ট একটু টেনে আপনাদের ইচ্ছা মতো যেটুকু দরকার ঠিক সেইটুকু এখানে নিয়ে সোজা ছবিটা দেখুন এই যে বসাই দিলাম। তাহলে কিন্তু আমার এই যে স্ট্যাম্পের যে অংশটা এটা কিন্তু নিচে ঢেকে পড়ে গেছে, ও নিচে কিন্তু আছে, নিচে কিন্তু এটা ঢেকে গেছে। তারপর আমি এখান থেকে দেখুন ইচ্ছা মতো এই যে যদি আমি সরাই একটুতে নিচে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন এই পোর্শনটা যখনই আমি সরাচ্ছি কিন্তু শেষে কিন্তু এই পাশে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা নেবেন, নিয়ে সারে এখানে জাস্ট সমান করে বসাবেন যেন সুন্দর দেখা যায়। আচ্ছা, তারপর আমরা দুটি লেয়ারকে এক করে দেবো। এই যে দুটি লেয়ার সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে দুটি লেয়ার সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল ই দেবেন। কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে এটা মার্জ হয়ে যাবে এবং এক হয়ে যাবে, দুটি লেয়ার এক হয়ে যাবে। তারপরে দেখুন এই যে মাথার উপর যদি একটু কোনো দাগ টাগ থাকে, এই দাগটা কীভাবে মুছবেন, এইখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল, এই যে এটা ক্লোন স্ট্যাম্প টুল, এটা নিয়ে আপনারা এই কিবোর্ডে দেখুন থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দুটি আছে, আপনার ডান পাশেরটা একটু চাপ দিলে এটা বড় হবে। আচ্ছা, এটা বড় হলে আপনারা কিবোর্ডের সাহায্যে অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে এখানে যখন টিপ দেবেন একবার অল্ট চেপে ধরে কালোটায় আপনার যে কালো জায়গা আছে এখানে টিপ দেবেন। তারপরে ওই জায়গাটা এই সাদা জায়গায় যদি আপনি ঘুরান তাহলে আপনাদের সেম কালো জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখুন একদম ফ্রেশ হয়ে গেল। ঠিক এই অবস্থায় যদি আপনি মনে করেন যে ছবিটা কাটবেন তাহলে ক্রপ নেবেন। ক্রপ নেবে এই আমি দেখুন স্ট্যাম্পের মাপটাও নিয়ে নিলাম, ওই যে 1.5 ইঞ্চি বা 1.9 ইঞ্চি এবং 300 DPI, ঠিক সমান মাপে আমাদের স্ট্যাম্পের সাইজে এইটা হয়ে গেল। আচ্ছা, দেখুন এই ছবিটা টেনে আমি এই যে এই A4 সাইজের পেপারে বসাই দিলাম। তারপর কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে জাস্ট আপনারা এই মাউস দিয়ে টেনে এই যে সমান মাপে দেখুন এই চারটা বসবে, A4 সাইজে চারটা ছবি বসবে। তারপর আবার যদি এগুলো চারটা সিলেক্ট করে আপনারা এই শিফট দিয়ে চারটে সিলেক্ট করলেন, তারপর কন্ট্রোল চেপে ধরে এটা কিন্তু আবার এই নিচে কিন্তু এইভাবে দেখুন এই যে অল্ট চেপে ধরে আমি যদি আবার টান দেই, তারপর দেখুন এখানে এই সবগুলো সিলেক্ট করবে, চারটে ছবি সিলেক্ট থাকা অবস্থায় অল্ট চেপে ধরে টান দেন, তাহলে আবার
এই 4টে ছবি নিচে চলে আসবে। এইভাবে আপনার সব ছবিগুলোকেই পরপর সাজাতে পারবেন। তো দেখুন এইভাবে এই সব ছবিকে অল্ট চেপে ধরে এই যে আমি দেখুন সবগুলোকে আমি এই পুরো পেজটা ভরে দিলাম, যতগুলো আমি পেজ দরকার ছবি দরকার ঠিক ততগুলো আমি একটা পেজে সাজাতে পারবো। তারপর কিভাবে এই যদি স্ট্যাম্প লাগানো ছবি থাকে তা সেভ করতে হয়, তো প্রথমে ফাইলে যাবেন, তারপরে যে প্রিন্টে যাবেন। প্রিন্টে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে প্রিন্ট সেটিং এখানে ক্লিক করবেন। কিন্তু এই প্রিন্ট করার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, না হলে কিন্তু ভালো ছবি হবে না। তো এই যে প্রিমিয়াম ফটো পেপার এটা দিতে পারেন, অথবা ফটো গ্লোসি এটা দেবেন, কিন্তু অবশ্যই হাই দিতে হবে, কিন্তু নিচে কিন্তু হাইটা দিয়ে তারপর ওকেতে ক্লিক করলে এটা আপনার খুব সুন্দর একটা প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই আমি প্রিন্ট করলাম না, জাস্ট এই জিনিসটা দেখালাম। এখন দেখাবো আপনার এই ছবিটা যদি স্ট্যাম্প লাগানো থাকে তাহলে প্রথমে তো ছবিটা স্ক্যান করতে হবে। তো কীভাবে স্ক্যান করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন প্রথমেই আপনারা ফটোশপের এই যে ফাইলে যাবেন, ফাইলের এই ডায়ালগ বক্সের নিচের দিকে দেখুন এখানে এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। তারপরে এই যে ডাব্লিউ এ দেখছেন এই যে সাপোর্ট, এখানে এটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের যে প্রিন্টারে স্ক্যানার থাকবে, আমার যেমন ইপসন L3210 প্রিন্টারে এখানে স্ক্যান করা যায়, প্রিন্টার এবং একসাথে করা যায়। তো এখানে এটা থাকা অবস্থা এটা ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে স্ক্যানিং কিন্তু হচ্ছে। তো একটু অপেক্ষা করি, অপেক্ষা করলে এটা স্ক্যান হয়ে যাবে। এই যে দেখুন স্ক্যান হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে ক্রপ টুলের সাহায্যে কেটে আপনারা এখানে বসায় তারপর স্ট্যাম্প সাইজটা করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।